যে মেয়েটা দুর্গাপুরে সেই মেয়েটাই তোমার ঘরে, তার চিন্তায় না জাগলে সেই মেয়েটাই আরজি করে। যে মেয়েটা স্কুল কলেজে, যে মেয়েটা বাসন মাজে, গেরস্থালি অফিস পাড়ায়, তোমার মেয়েও ছুটছে কাজে। আর ওদিকে যে মেয়েটা সিংহাসনে রক্ত মাখে আপন মনে, তার খেলাতে জড়িয়ে গেলে ছুটবে তুমি রোজ শ্মশানে। যে মেয়েটা কার্নিভালে মৃত্যু জেনেও নাচের তালে, সেই মেয়েটা সব মেয়েদের জীবন নিয়ে যাচ্ছে খেলে। যে মেয়েটা দুর্গাপুরে, সেই মেয়েটাও তোমার ঘরে, আজ তার চিন্তায় না জাগলে সেই মেয়েটাও আরজি করে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। আপনজন মারা গেলে পারবেন নৃত্য করতে? কবিতাকে হাতিয়ার করে প্রশ্ন রুদ্রনীলের। পশ্চিমবঙ্গের নারীদের ওপর অত্যাচার এবং সাংসদ খগেন মুর্মুর ওপর তৃণমূলের আক্রমণের বিরুদ্ধে মুখ খুললেন রুদ্রনীল। কবিতাকে হাতিয়ার বানিয়ে মমতাকে আক্রমণ বিজেপি নেতার। আজকে বিজেপির প্রতিবাদ মিছিলে দলে দলে যোগদান করার আহ্বান বিজেপি নেতা রুদ্রনীলের। দুর্গাপুরে একজন কলেজ ছাত্রীকে যেভাবে শেখ বাবুরা মিলে টিফিন করবার বা ডিনার করবার পরিকল্পনা করলেন, তারা কারা? সেই নামগুলো কি? শেখ রিয়াজ উদ্দিন, শেখ ফিরদৌস, শেখ শফিকুল এবং তাদের পান্ডা শেখ নাসির উদ্দিন, আর সঙ্গে অপু বারুই বলে একজন। কারাই মেজরিটি? তারা কিসের সাহস আর কিসের প্রশ্রয় পাচ্ছে? দুধেল গাইরাই তাদের যাবতীয় ইচ্ছা চরিতার্থতা করবেন, কারণ তাদের নেত্রী পিতৃপক্ষে মাথায় অদ্ভুত রকম ভাবে কাপড় পরে, মানুষ বলছেন নাকি হিজাবের মতো কাপড় পরে তিনি দুর্গাপুজো উদ্বোধন করছেন। তিনি মৃত্যু নিয়ে খেলছেন, রক্ত নিয়ে খেলছেন। দুর্গাপুজোর আগে যখন প্রশাসনিক ব্যর্থতায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি ডিপার্টমেন্টের ব্যর্থতায় 11টা জীবন যখন চলে গেল, তখন তিনি নাচ করছেন ডান্ডিয়া। মানবতার বিরুদ্ধে এত বড় আঘাত সারা পৃথিবীতে দেখতে পাওয়া যায়নি। এখানেই তিনি থামলেন না। ঠিক দুর্গাপুজোর পরে হিন্দু ধর্মের কোনো ঘোষিত অনুষ্ঠান নয়, তাকে তুষ্ট করবার জন্য তিনি ঝলমলে এবং আলোকিত হবেন মানুষের ট্যাক্সের টাকায়। কার্নিভাল নামক একটি খেলায় তিনি মত্ত রইলেন, যখন উত্তরবঙ্গে 26 জন আমাদের ভাই বোন মানুষ তারা বিপর্যয়ে মৃত হয়েছেন। মৃত্যুর খবর শুনে যেমন সম্রাট নীরো বাজনা বাজাচ্ছিলেন, ঠিক তেমনই আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী কিছু পারিষদদের নিয়ে, কিছু ভয় দেখানো, জীবিকা কেড়ে নেওয়া হবে সেইরাম ঘোষণা দিয়ে জড়ো করা কিছু শিল্পী, লেখক, কবি, তাদের নিয়ে তিনি বিভিন্নভাবে নৃত্য করলেন। ভাবুন তো, আপনার বাড়িতে, আপনার সমাজে, আপনার পাড়ায়, আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন যদি কারুর কোনো রকম বিয়োগের খবর আসে, কোনো মানুষ যার মানবিকতা রয়েছে, হৃদয় রয়েছে, তিনি পারবেন তালে তালে নৃত্য করতে? নাচের বিরুদ্ধে আমরা কেউ নই, নাচ ভালো, কিন্তু যখন পরিবারের মানুষ চলে গেছে, তখন প্রশাসনিক প্রধান, যিনি এই রাজ্যের অভিভাবিকা, তিনি নৃত্য করছেন? নাকি উত্তরবঙ্গের মানুষকে যে বঞ্চনায় তিনি বারবার ফেলেছেন, যেভাবে এইমসের চিকিৎসার জন্য জমি দেননি বারবার, যেভাবে বাজেটে উত্তরবঙ্গের মানুষের জন্য কিছুই বরাদ্দ করে না, যেখানে জনজাতি, উপজাতি, বিভিন্ন পিছিয়ে পড়া বর্গের মানুষ রয়েছেন, যাদের কথা তিনি ভাবেনি না, তাই তারা তার প্রতি ভোটের সমর্থন দিতে চান না বলে ব্যথায় তাদের বিরুদ্ধে এত রাগ, তাই এই মরণ নাচন। জানি না, এ চরম আঘাত। একদিকে মহিলাদের উপর ক্রমাগত আঘাত, মিথ্যাচার, মহিলাদের রাত্রিবেলা কার্যত তিনি না বেরোতে দেওয়ার যে নিদান দিলেন বাড়ি থেকে, তাতে পরিষ্কার স্পষ্ট যে তার পুলিশ এবং প্রশাসনিক ব্যবস্থা অচল হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।